Hello, my student. Hope you are all well by the grace of Almighty. Before Idul Adha, I took the class about the topic modifier. Perhaps you all understood the topic. At the time, I could not finish my lecture. Today, I will try my best to make you understand the topic with example. But most of you are so weak in understanding the topic. For this reason, I will use Bengali word so that you can understand the matter or the topic very well. If you find difficulties or you can't understand the topic, please contact me after the class. Now, I would like to share my lecture, the rest of the topic, and you know the name of the topic is modifier. Today, I also revise the previous topic because some students, it can be happen, some students were absent that day. For this reason, today I will revise everything, first to last, the basic rules and the rest of the rules. So please concentrate your mind to my lecture or listen to my lecture very attentively. So today's topic, modifier. You know, modifier is a word which gives extra information. অর্থাৎ মডিফায়ার শব্দের অর্থ হচ্ছে অতিরিক্ত তথ্য প্রদান। অর্থাৎ কোনো শব্দ বা শব্দগুচ্ছ আরেকটি শব্দ বা শব্দগুচ্ছের পূর্বে বা পরে বসে অতিরিক্ত তথ্য প্রদান করে, তাকেই মডিফায়ার বলে। মডিফায়ার সবসময় অতিরিক্ত তথ্য দেবে। আমরা জানি যে পার্টস অফ স্পিচের মধ্যেও কিছু কিছু শব্দ, পার্টস অফ স্পিচ আছে যারা অতিরিক্ত তথ্য দেয়। যেমন ধরো অ্যাডজেক্টিভ, আমরা যেটাকে বলি অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ তোমাদের নাউন প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। আমরা অ্যাডভার্ব সম্পর্কে বলতে পারি, অ্যাডজেক্টিভের অ্যাড, ভার্বের ভার্ব মিলে হচ্ছে অ্যাডভার্ব, তোমরা জানো সেটা। তার মানে হচ্ছে অ্যাডজেক্টিভ এবং ভার্বের সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় অ্যাডভার্ব। তার মানে এরাও কিন্তু মডিফায়ার। তো মডিফায়ারের কিন্তু গ্রামারের বিভিন্ন অংশ থেকে মডিফায়ার হয়। মডিফায়ারের কোনো নির্দিষ্ট বিষয় না, এটা জাস্ট এটা অতিরিক্ত তথ্য প্রদান করে থাকে। এটা দুইভাবে ভাগ করা যায়। একটা হলো প্রি মডিফায়ার। প্রি শব্দের অর্থ পূর্বে, অর্থাৎ যে শব্দটা একটি শব্দ বা শব্দগুচ্ছ আরেকটি শব্দের পূর্বে বা আগে বসবে, সেটাকে প্রি মডিফায়ার। যেটি একটি শব্দ বা শব্দগুচ্ছের পরে আরেকটি শব্দ বা শব্দগুচ্ছ বসবে, বসে যে অতিরিক্ত তথ্য দেবে সেটা হলো পোস্ট মডিফায়ার। তো
তো আমরা মডিফায়ার সম্পর্কে এর আগেও আমি তোমাদেরকে ভালোভাবে বুঝাই দিচ্ছি প্রিভিয়াসলি, যেহেতু আমি ক্লাসটা ঈদুল আজহার আগেই ক্লাসটা নিয়েছি, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট আমরা চলে আসি, মডিফায়ার অনেক ধরনের হয়ে থাকে, প্রধানত আমরা এই কয়েক ধরনের আমরা পাই: ডিটারমিনার, অ্যাপোজিটিভ, ফ্রেজ, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, জিরান, পার্টিসিপল, ইনফিনিটিভ, ইন্টেন্সিফায়ার, এগুলো বেশি হয়ে থাকে আর কি। তো আমরা মডিফায়ারের ডিটারমিনার কি, অ্যাপোজিটিভ কি, ফ্রেজ কি, তো নাউন, অ্যাডজেক্টিভ, এগুলো হয়তো ক্লিয়ারলি আলোচনা হয়নি, বা ডিটারমিনার অ্যাপোজিটিভটা ভালোভাবেই আলোচনা হয়েছে প্রিভিয়াস ক্লাসে। তো আবারও আমি আজকে সংক্ষিপ্ত আকারে ডিটারমিনার এবং অ্যাপোজিটিভের বিষয়টি বলে দিচ্ছি। তো ডিটারমিনারে আমরা দেখি যে আর্টিকেল যেগুলো নিম্নলিখিত বিষয়গুলো নির্দেশক হিসেবে কাজ করে, তাই এরা ডিটারমিনার। ডিটারমিনার শব্দের অর্থই হচ্ছে নির্দেশক, ডিটারমাইন করে, তাই না? অর্থাৎ ডিটারমিনার আর্টিকেল আমরা একটা নির্দেশক বলতে পারি। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের একটা অংশ, তোমরা জানো প্রোনাউন 8 প্রকার, তার মধ্যে একটা অংশ হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তো সেগুলো নির্দেশক হিসেবে কাজ করে, দিস, দ্যাট, দোজ। আমরা পজেসিভ প্রোনাউনও আমরা দেখছি, মাই, আওয়ার, দেয়ার। আমরা পজেসিভ প্রোনাউনগুলোকে আবার কখনো কখনো প্রোনোমিয়াল অ্যাডজেক্টিভ আমরা দেখি, যে দিস ইজ মাই পেন। তোমরা যদি দেখি দিস ইজ মাই পেন, আমরা এখানে মাই পেন, মাইটা অনেক সময় প্রোনাউন বলি, কিন্তু আসলে পেনটা নাউন। নাউনের আগে প্রোনাউন, যখন কোনো প্রোনাউন অর্থাৎ যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করে, দোষ গুণ বা একটা অতিরিক্ত তথ্য দেয়, এই জন্য আমরা এটাকে প্রোনোমিয়াল অ্যাডজেক্টিভও বলতে পারি। সেটা ব্যবহারের উপর ডিপেন্ড করবে, ব্যবহারের উপর তোমাদের নির্দেশ করা হচ্ছে। তো আমরা এখানে পজিটিভ প্রোনাউনগুলো আমরা দেখছি, মাই, আওয়ার, দেয়ার, হিজ, হার, ইটস, রোহিটস, এগুলো পজিটিভ প্রোনাউন। কোয়ান্টিফায়ার্স, এগুলো ডিটারমিনার। তোমরা জানো পরিমাণবাচক, এগুলো পরিমাণ নির্দেশ করে। তোমরা জানো নির্দেশক, যেহেতু এগুলো পরিমাণ নির্দেশ করে। Some, any, no, one, each, enough, much, a lot of, little, more, few, several, either, neither, less, most, plenty of, great many of, a great number of, etc. তো এই কোয়ান্টিফায়ার্স গুলো, এগুলো হলো পরিমাণবাচক, সংখ্যা, পরিমাণ নির্দেশ করে। জেনারেল অর্ডিন্যান্স আমরা সাধারণত পরবর্তীতে, অন্য, এভাবেও আমরা অনেক সময় অনির্দিষ্টভাবে কিছু কথা বলি, যেমন নেক্সট, লাস্ট, আদার, এনাদার, ফার্দার, এগুলো জেনারেল অর্ডিন্যান্স, এগুলো ডিটারমিনার হিসেবে কাজ করে। এছাড়াও আমরা ডাব্লিউএস যুক্ত শব্দ যেগুলো প্রোনাউন হিসেবে ব্যবহার করে, রিলেটিভ প্রোনাউন হিসেবে ডাব্লিউএস শব্দ ব্যবহার হয়, ইন্ট্রোগেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হয়, তোমরা সেটা জানো, প্রোনাউনেরই অংশ। তো এরাও যেহেতু মানে অর্থ নির্দেশ করে, কাউকে না কাউকে নির্দেশ করে, কোনো কিছুকে নির্দেশ করে, হোয়াট, হুইচ, হুজ, হোয়াট এভার, হুইচ এভার, এগুলো সবগুলোই হচ্ছে ডিটারমিনার। কার্ডিনাল নিউমারের সংখ্যা আমি একটু আগেই বলছি, 1, 2, 3, 4, এগুলো সংখ্যাবাচক। আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এবার ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এগুলো সবগুলোই হচ্ছে ডিটারমিনার। আমরা ডিটারমিনারগুলো মনে রাখবো, যদি পরীক্ষায় ডিটারমিনার আসে, তাহলে এখান থেকে যে শব্দগুলো আমার ওই বাক্যের মধ্যে বসাতে গিয়ে যেটা সুইটেবল বা উপযুক্ত মনে হবে, সেটা আমরা বসাইতে পারবো। কিন্তু যদি লেখা থেকে আর্টিকেল, তাহলে কি আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বসাইতে পারবো, বা এই দিস, দ্যাট, দোজ, এগুলো বসাতে পারবো না। আর্টিকেল যখন উল্লেখ থাকবে তখন এই আর কি। যদি কোয়ান্টিফায়ার উল্লেখ থাকে তাহলে কোয়ান্টিফায়ারে বসাইতে হবে। কিন্তু যদি ডিটারমিনার বসাই, কারণ এগুলো সবগুলো ডিটারমিনার, আমরা যে কোনো একটা বসাতে পারি এখান থেকে, যেটা সুইটেবল, উপযুক্ত, ওই সেন্টেন্সের প্রদত্ত, যেটা প্রশ্নের মধ্যে প্রদত্ত যে সেন্টেন্সটা থাকবে, সেই সেন্টেন্স বা সেই বাক্যের যে অর্থ, সেই অর্থটাকে নির্দেশ করলে সেটা আমরা এখানে বসাতে পারি। তো আমরা ডিটারমিনার সম্পর্কে একটু খুব কুইক একটা রেসপন্স। আমরা জানি অ্যাপোজিটিভ সাধারণত কি হয়, দুটা নাউন পাশাপাশি বসে, দুটা নাউন বা নাউন ফ্রেজ হতে পারে, নাউনের শব্দগুচ্ছ হতে পারে, এরকম হতে পারে, তো পাশাপাশি বসে। যেমন আমরা এখানে নমিনেটিভ ইন অ্যাপোজিটিভ, মিস্টার আবুল কালাম, এখন এই যে আন্ডারলাইন কৃত যে আমাদের দ্য প্রিন্সিপাল অফ আওয়ার কলেজ, এই জায়গায় লেখা থাকবে অ্যাপোজিটিভ বসা। তো আসলে আবুল কালাম, মিস্টার আবুল কালাম আমাদের একজন, উনি প্রিন্সিপাল, আমাদের প্রিন্সিপাল স্যার, যিনি আমাদের অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। তো আমরা উনার অতিরিক্ত একটা নাউন ক্লোজ, দ্য প্রিন্সিপাল অফ আওয়ার কলেজ, আমরা নাউন ফ্রেজ আমরা একটা দিয়ে দিয়েছি।
শব্দগুচ্ছ আমরা দিয়ে দিয়েছি উনার সম্পর্কে। মিস্টার আবুল কালাম, হ্যাঁ, তো আমরা এখানে দ্য প্রিন্সিপাল অফ আওয়ার কলেজ না দিয়ে আমরা দিতে পারি আরো অন্য কিছু দিতে পারি, যে দ্য ম্যাজিস্ট্রেট বা দ্য ডেপুটি কালেক্টর ইজ এ গুড অ্যাডমিনিস্ট্রেটর। আবুল কালাম এখন প্রিন্সিপাল অফ আওয়ার কলেজেই দিতে হবে এমন তো না, উনার সম্পর্কিত যেরকম কোনো কিছু গুণবাচক হোক বা যে বাচকই হোক না কেন একটা শব্দগুচ্ছ এখানে দিতে হবে, যাতে সেন্টেন্সের অর্থের সাথে এই পুরো বাক্যটি অর্থের সাথে যেন মিলে যায়। তাহলে এটা বলা হয় অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ আবার তিন ধরনের আছে, নমিনেটিভ ইন অ্যাপোজিটিভ, এটা অবজেক্টিভ ইন আছে। উই ইনভাইটেড মিস্টার জাফর ইকবাল, তোমরা জানো আমাদের স্বনামধন্য লেখক মিস্টার জাফর ইকবাল, এ ফেমাস রাইটার অফ আওয়ার কান্ট্রি। তো আমরা এই মিস্টার জাফর ইকবাল সম্পর্কে, এটা একটা অ্যাপোজিটিভ, একটা এই যে উনার সম্পর্কে আমরা অবজেক্টিভ ইন অ্যাপোজিটিভ বলছি। অবজেক্ট ভার্বের পরে বসছে যে নাম কোনো অবজেক্ট, এটার সম্পর্কে অতিরিক্ত তথ্য, সুতরাং এটা অবজেক্টিভ ইন অ্যাপোজিটিভ। পজিটিভ ইন অ্যাপোজিটিভ আমরা যে দেখতেছি দ্য পয়েটস ওয়ার্ক, আই হ্যাভ রেড নজরুল, অর্থাৎ নজরুল, আমরা কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল আমাদের জাতীয় কবি, তো আই হ্যাভ রিড নজরুল, নজরুল কি দ্য পয়েটস, কবির কাজ। এই রয়ের, তোমরা জানো পজিটিভ শব্দটা রয়ের ষষ্ঠী বিভক্তি, বাংলায় ষষ্ঠী বিভক্তি হিসাবেও ব্যবহৃত হয় রয়, করিমের, রহিমের, কবির কাজ। তো আমি আসলে নজরুল কবির লেখা আমি পড়েছি, সেটাই এখানে বলা হচ্ছে। পজিটিভ ইন অ্যাপোজিটিভ তিন ভাগে অ্যাপোজিটিভ ভাগ করা যায়। তো উল্লেখ থাকবে না প্রশ্নের মধ্যে, শুধু অ্যাপোজিটিভই উল্লেখ থাকবে। তো আমরা যে শব্দের পরে বা পূর্বে যে শব্দের যেটা অ্যাপোজিটিভ বসাতে হবে আমরা সেভাবেই অর্থকে বুঝিয়ে বসাবো। তো আমরা এখানে আসি ফ্রেজ সম্পর্কে। আমি একটু আগে শব্দগুচ্ছ, ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং নো সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, এখানে কোনো সাবজেক্ট প্রেডিকেট থাকে না, একের অধিক শব্দগুচ্ছ একসাথে বসে যখন একটা অর্থ প্রকাশ করে সেটা হচ্ছে ফ্রেজ, শব্দগুচ্ছ। আমরা বিভিন্ন রকম ফ্রেজ আছে, নাউন ফ্রেজ নাউনের মতো কাজ করে, যে ব্লু বার্ড, ব্ল্যাক শিপ, দ্য প্রিন্সিপাল অফ আওয়ার, এগুলো নাউন ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যাডজেক্টিভের মতো কাজ করে, এ ম্যান অফ উইজডম, এ হাউস টু লিভ ইন, এ বয় অফ টেন্ডারেস, এ পেন টু রাইট উইথ, এ ম্যান অফ নোবেল, এগুলো অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো আমরা শব্দগুচ্ছ যদি উল্লেখ থাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ লিখো, তাহলে অবশ্যই ওখানে আমরা এই শব্দ সকল শব্দ বসাবো। আর যদি লেখা থেকে ফ্রেজ শব্দগুচ্ছ, তো আমরা যে কোনো একটি ফ্রেজ বসাতে পারি। In November, once upon a time, in the past, all day long, all the year round, early in the morning, all on a sudden, at any cost, with great care, in full swing. The adverbial phrase, prepositional phrase আছে at home, in order to, for the bus, from hand to mouth. Conjunctional phrase যেটা সংযুক্ত করে দেয় as soon as good as well as long as. Verbal phrase আছে ভার্বের সাথে থাকে, আমরা গিভ আপ, লুক ফর, টু লুক আফটার, দেখবো যে ভার্ব দিয়ে ভার্বটার পরেই ফ্রেজগুলো, ভার্বটা আমরা ইউজ করতে পারি বিভিন্নভাবে ভার্বাল ফ্রেজ। তো আমরা আরেকটা জানি ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ আমরা যেটা জানি টু এর পরে কোনো ভার্ব বসায়, টু প্লে, টু ইট, টু আই হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে, আই হ্যাভ টু প্লে, আমাকে খেলতে হবে। তো এই যে টু এর পরে যে ভার্ব, এটাকে বলা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। তো যদি কোথাও লেখা থাকে ইনফিনিটিভ, তো অবশ্যই আমরা টু প্লাস ভার্ব বসাবো, এটা মাথায় রাখতে হবে। টু প্লাস ভার্ব প্লাস এক্সট্রা যদি বসানোর প্রয়োজন পড়ে তাহলে অতিরিক্ত বসানোর প্রয়োজন পড়ে বসানো, না বসানোর প্রয়োজন টু প্লাস ভার্ব বসালেও চলবে। পার্টিসিপল আমরা জানি, এর আগে পার্টিসিপল আমরা শিখেছিলাম, পার্টিসিপলকে তিন ভাগে ভাগ করা হয়, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। তো এখানে আমরা প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে আছে, পার্টিসিপল তিনটা পার্টিসিপলের যে কোনো একটি ফ্রেজ করলেই হবে। তো এখানে আমরা পার্টিসিপল ফ্রেজ প্রেজেন্ট পার্টিসিপল দেওয়া আছে, গোয়িং টু মার্কেট আই বট আ পেন, অর্থাৎ বাজারে গিয়ে আমি একটি কলম পেলাম। এই গোয়িং টু মার্কেটটা হলো পার্টিসিপল ফ্রেজ। এগুলো ভার্বের প্রকারভেদ, তোমাদের এই বিষয়গুলো পূর্বে ক্লাসে বিস্তারিত বলা হয়েছে, যাতে তোমাদের এই বুঝতে অসুবিধা না। হ্যাঁ, actually it's very difficult to understand the modifier because you have to follow the rules of all the grammatical items, so many grammatical items. For this reason it is very difficult to understand modifier. So you have to try again and again so that you can understand the topic. And if you fail to understand, or if you do not understand, then please after the class you contact me and I'll answer the questions as per my okay. I'll answer the question. So going to market, I participate is participle. Okay, so next আমরা যেটা
আগে যেটা দেখি শুধু শুধু অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। টুডে, টুমরো, স্টারডেলি, অলওয়েজ, নাও, দেন, অ্যাগো, অফেন, নেভার, সামটাইমস, অলসো, হিয়ার, দেয়ার, নিয়ার, এভরিওয়্যার, এনিহোয়ার, অ্যাওয়ে, অ্যাগেইন, এই শব্দগুলো কিন্তু শুধু অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। তো আমরা এই শব্দগুলো, তোমাদের এগুলো বেশিরভাগ শব্দই জানো, সবকিছুই তোমরা জানো, বাট শব্দটার প্রয়োগটা তোমাদের সমস্যা। আমি জানি তোমাদের এই বিষয়ে শব্দগুলো সমস্যা হয়, বাট তোমরা জানো অ্যাডভার্ব সব জায়গায় বসতে পারে, সাবজেক্টের আগে, সাবজেক্ট ভার্বের মাঝখানে, ভার্বের পরে, কিন্তু অ্যাডভার্বটা তোমাদের মনে রাখতে হবে অ্যাডজেক্টিভের অ্যাড, ভার্বের ভার্ব, অর্থাৎ অ্যাডজেক্টিভ এবং ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। সুতরাং চিনতে পারবে, কোনো অসুবিধা হবে না। তোমরা সেন্টেন্সটা একটু ভালো করে পড়লেই বুঝতে পারবে। নাউন অ্যাডজেক্টিভ, আমরা অনেক সময় দেখা যায় যে অনেক নাউন অ্যাডজেক্টিভের মতো কাজ করে, যেমন পাশাপাশি দুটো নাউন, যেমন আই এম এ কলেজ স্টুডেন্ট। এই তো তোমরা দেখো যে কলেজ স্টুডেন্ট, তোমার কলেজ স্টুডেন্ট এবং কলেজ, এই দুইটা শব্দ দুটাই পাশাপাশি নাউন, কিন্তু কলেজটা স্টুডেন্টটাকে অতিরিক্ত তথ্য দিচ্ছে। তো কলেজ কেমন স্টুডেন্ট, কলেজের ছাত্র। আমরা বলতেছি এখানে কেমন ছাত্র, কলেজের ছাত্র, স্কুলেরও নয়, ইউনিভার্সিটির নয়, কলেজের। তো যাই হোক, একটা অবস্থা প্রকাশ করছে, একটা স্টুডেন্টটা কোন ধরনের স্টুডেন্ট সেটা প্রকাশ করছে। তো কলেজ আমরা নর্মালি জানি যে কলেজ হচ্ছে আমাদের নাউন, কিন্তু আমরা যখন ব্যবহার দেখতেছি কিন্তু এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে, কারণ নাউনের আগে বসছে। আমরা জানি যে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য যে শব্দটা দেয় সেটাই অ্যাডজেক্টিভ হিসেবে। সো এই যে নাউন হওয়ার পরেও অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে, এই সকল শব্দগুলোকে বলা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। হ্যাঁ, তো এগুলো মাথায়, যেমন ওয়াটার পলিউশন, তোমরা দেখো ওয়াটার পলিউশন, ওয়াটারটাও নন, পলিউশনটা নাও। তো ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন, এগুলো কিন্তু নাউন অ্যাডজেক্টিভ। স্কুল গার্ল, এই দেখো স্কুল গার্ল, গার্লটা স্কুলের, স্কুলটাও নাউন, গার্লটাও নাউন, কিন্তু গার্লকে মডিফাই করতেছে, অতিরিক্ত তথ্য দিচ্ছে স্কুল। সুতরাং এখানে আমরা নাউন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত। দিস ইজ হ্যান্ড বল, এই যে হ্যান্ড, আমরা হাত, আমরা জানি যে আমাদের হাত হ্যান্ড, তো বলটা নাউন প্লাস হ্যান্ডটাও নাউন, কিন্তু এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, সুতরাং এটা নাউন অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ সবসময় অতিরিক্ত তথ্য, তাই এরা মডিফায়ার্স। শি ইজ এ বিউটিফুল গার্ল, আমরা জানি যে অ্যাডজেক্টিভও অতিরিক্ত তথ্য। ইন্টেন্সিফায়ার কিছু শব্দ আছে, ভেরি মানে ট্রু, মানে যে শব্দটা তীব্র দেয়, ইন্টেন্সিফাই করে, যে শব্দটা কোনো অর্থকে বা কাউকে তীব্রভাবে তীব্রায়িত করে, সেই সকল, ভেরি, সো, টু, এই সমস্ত শব্দ ইন্টেন্সিফায়ার। আরও আছে, প্রধানত এই সকল বিষয়গুলো যদি আমরা একটু দেখি, তাহলে আমরা এই সকল বিষয়গুলো যদি ক্লিয়ারলি ধারণা থাকে, তাহলে আমার মনে হয় মডিফায়ার তোমাদের কাছে কোনো সমস্যা হওয়ার কথা না। এবং তোমরা একটু চর্চা যদি করো, আমার মনে হয়, আই নো ইটস ভেরি হার্ড, বাট ইফ ইউ follow and practice more and more, then you will be able to understand the topic and you will be able to use the topic very easily, and you will get good marks in the examination. So I think, my dear student, my earnest request to you not to worry about the topic, but you have to practice at your home more and more. Don't move here and there to waste your time. Don't waste your time sleeping or playing more, playing much. Playing is very good for health, I know, but anything is much more very bad. So I think if you read book or practice the topic on that will help you in the examination and will bring you a better future. So today I will practice one of the board questions, দিনাজপুর বোর্ড 2016। তোমরা দেখতে পাচ্ছ দিনাজপুর বোর্ড 2016 সালের একটি স্ক্রিনে প্রশ্ন আছে, 16 সালে একটা মডিফায়ারের প্রশ্ন আছে। তো এই প্রশ্নটা যদি আমরা এক্সাম্পলের সহিত আমরা বোঝার চেষ্টা করি, তাহলে আমার মনে হয় আমরা মডিফায়ারটা সুন্দরভাবে বুঝতে পারবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াটার ইজ ড্যাশ এ সাবস্টেন্স। তো আমরা এখানে প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ প্রি মানে পূর্বে, আমরা জানি, তাহলে সাবস্টেন্স শব্দটার আমরা মডিফায়ার বসাবো সামনে, কারণ এই কারণেই এটা প্রি মডিফায়ার বলা হচ্ছে। তো ওয়াটার ইজ এ ভেরি
ইম্পর্টেন্ট সাবস্টেন্স, ইম্পর্টেন্ট যদি আমরা লিখি তাহলে আমরা দেখা যাচ্ছে যে হ্যাঁ হতে পারে, কারণ আমাদের প্রি মডিফাই দ্য নাউন মানে নাউনের নাউন সম্পর্কে অর্থাৎ সাবস্টেন্সের নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য। তার মানে আমাদের এখানে বসাতে হবে কি, আমরা যখনই কোনো কিছু নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে তাহলে আমাদের বসাতে হবে অ্যাডজেক্টিভ। এই তো আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। তো এইখানে আমরা যদি ইম্পর্টেন্ট অ্যাডজেক্টিভ দিই, হোয়াট ইজ ইম্পর্টেন্ট সাবস্টেন্স, ইম্পর্টেন্ট আইটা কিন্তু ভাওয়েল, তো ভাওয়েল হলে আমার এখানে কিন্তু অ্যান বসার কথা, কিন্তু আমরা সেখানে আমরা দেখতেছি এখানে দেওয়া আছে এ, তো আমাদের এখানে ইম্পর্টেন্ট হবে না। আমরা ইউজফুলও দিতে পারতাম, তো সেখানেও ভাওয়েল আছে, এখানে অ্যান হবে। তো আমরা এখানে আমরা তো যাই হোক ভাইটাল দিতে পারি, যদি গুরুত্বপূর্ণ সাবস্টেন্স একটা উপাদান, তো ইম্পর্টেন্টের পরিবর্তে আমরা ভাইটাল কথাটা ব্যবহার করতে পারি। তো আমরা যদি আরো অন্য কোনো শব্দ যেটা তোমাদের সেন্টেন্সের অর্থ অনুযায়ী অ্যাডজেক্টিভ, অন্য কোনো অ্যাডজেক্টিভ যদি তোমরা বসাতে চাও বসাতে পারবে। এটা সম্পূর্ণ বোঝার উপর ডিপেন্ড করবে, এটা মুখস্থর বিষয় নয়, বা এটা একটু বুঝে শুনে যদি করো আমার মনে হয় এটা সুন্দরভাবে তোমাদের পারার কথা। তো ওয়াটার ইজ আ ভাইটাল সাবস্টেন্স, তো এখানে আমাদের ভাইটাল শব্দটা ব্যবহৃত হচ্ছে। তো ইট হ্যাজ নো কালার, পজিটিভ, তো পজিটিভটা কার হবে, আমাদের সাবজেক্ট কি আছে ইট, ইটটা কাকে বোঝাচ্ছে, ওয়াটার, ওয়াটারকে বোঝাচ্ছে। তো আমরা ইটের পজিটিভ বসাবো ইটস, তো আমরা প্রি মডিফাই তো পজিটিভ বসাবো। তো পজিটিভ তোমরা জানো যে ইটের পর ইটস, মাই, আওয়ার, হিজ, হার, এগুলো পজিটিভ। তো যে এখানে আমাদের মাই বসালে তো হবে না, ইট বলছে সাবজেক্ট, তো ওই ইটেরই পজিটিভ বসাতে হবে। তো ইটের পজিটিভ ইটস, তো আমাদের এখানে অ্যান্সার হবে ইটস ওন। তারপরে হচ্ছে দা ডিটারমিনার, আমরা যে কোনো কিছু বসাতে পারি। ডিটারমিনারের অনেকগুলো অংশ আছে, তোমরা জানো যে আর্টিকেল, পজিটিভ, ডেমনস্ট্রেটিভ, কোয়ান্টিফায়ার্স, অনেকগুলো আমরা বসাতে পারি। তো এখানে বলা হচ্ছে যে ডিটারমিনার, তো প্রি মডিফাই দ্য নাউন, ডিটারমিনার বসাতে হবে। তো ডিটারমিনার আমাদের যতগুলো অংশ আছে যেখানে সেখান থেকে সুইটেবল, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এর আগে যে ডিটারমিনার আমরা সম্ভবত জেনারেল অর্ডিন্যান্স থেকে আমরা ব্যবহার করতে পারি, যে দ্য ড্যাশ নেম অফ ওয়াটার ইজ লাইফ, তার মানে আমরা অপর নাম, দ্য আদার নেম অফ ওয়াটার ইজ লাইফ, তো আমরা আদার নেম অর্থাৎ আমরা বা অ্যানাদার নেম অফ ওয়াটার ইজ লাইফ, অপর নাম, তো আমরা এখানে আমরা ডিটারমিনার বসাতে পারি। তো আমরা এখানে অ্যানাদার নেম অফ ওয়াটার ইজ লাইফ, আমরা এটা ডিটারমিনার বসাবো। বাই ড্রিঙ্কিং ওয়াটার উই ক্যান কোয়েন্স, আবার পজিটিভ বলছে, পজিটিভ হবে ঠিক যেটা সাবজেক্ট আছে ওই সাবজেক্টেরই পজিটিভ এখানে আমাদের ব্যবহার করতে হবে। উই ক্যান কোয়েন্স আওয়ার ট্রাস্ট, তো উই ক্যান কোয়েন্স আওয়ার ট্রাস্ট, তো আমরা এখানে আওয়ার কথাটা ব্যবহৃত করতে হবে। সো আমরা এখানে প্রি মডিফাই ওয়াটার, বাট ড্যাশ ওয়াটার ইজ লাইফ কিলিং, তো কোন ওয়াটারটা আমাদের জন্য জীবন সংকট করে তৈরি দেবে বা জীবনকে হত্যা করে, কোন ওয়াটারটা, আমাদের পলিউটেড ওয়াটার, তো তাই না, দূষিত। তো আমরা পলিউটেড ওয়াটার, ওয়াটারের দূষিত পার, তাহলে আমরা ওয়াটারের অ্যাডজেক্টিভ বসাবো, কারণ প্রি মডিফাই দ্য নাউন, আমরা প্রি মডিফাই নাউন মানে আমাদের এখানে অ্যাডজেক্টিভ বসাতে হবে। সো পলিউটেড ওয়াটার ইজ লাইফ কিলিং। এখন উই মে প্রি মডিফাই দ্য ভার্ব ফ্রেজ, তো আমরা এখানে প্রি মডিফাই দ্য ভার্ব, ভার্বকে যখন অতিরিক্ত তথ্য বলা হয় তখন কিন্তু বসাতে হয় অ্যাডভার্ব, কারণ ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য মানে কি, অ্যাডভার্ব বসাতে হবে। তো আমরা এখানে অ্যাডভার্বে যে শব্দগুলো থাকে সেই শব্দগুলো বসাতে পারি। আমরা অ্যাডভার্বের উই মে অফেন, প্রায়ই আমরা ব্যবহার করতে পারি, এটা এখানে পলিউটেড হয়েছে, এখানে আমরা এমন কি বসাতে পারি, উই মে ইভেন ফেস, হ্যাঁ ফেস, তো আমরা বসাতে পারি প্রিম্যাচিউর ডেথ, তো এখানে ডেথের প্রি মডিফাই দ্য নাউন, ডেথ হচ্ছে নাউন, নাউনের আগে আমরা যে অ্যাডজেক্টিভ বসছে, তো এটা কোন ধরনের, অপমৃত্যু, পূর্বে মানে বয়সের আগেই যেটা আমরা বলি অকাল মৃত্যু, তো এইটা হতে পারে। তো উই মে ইভেন বা উই মে অফেন, অফেনও আমরা ব্যবহার করতে পারি, উই মে অফেন প্রায় আমরা ফেস প্রিম্যাচিউর ডেথ অর্থাৎ অকাল মৃত্যুতে করতে পারি বাই ড্রিঙ্কিং সাচ টাইপ অফ ওয়াটার, এই ধরনের অর্থাৎ এই যে দূষিত পানি যদি আমরা পান করি তাহলে আমরা অকাল মৃত্যুতে বরণ করতে পারি। তো আমরা এখানে প্রি মডিফাই দ্য নাউন মানে অ্যাডজেক্টিভ বসাচ্ছি, প্রিম্যাচুরের জায়গায় যদি আমরা লিখি উই মে ইভেন ফেস, ফেস প্রিম্যাচুরের জায়গায় আমরা আরো অন্যান্য শব্দ যদি তোমাদের, বা যেমন ইভেনের জায়গায় আমরা অফেন বসালাম, যদি মনে হয় তোমাদের অন্য কোনো শব্দটা অকাল মৃত্যুর জায়গায় আমরা
অন্য শব্দও যদি বসাতে পারি অর্থ অনুযায়ী তা তবুও হবে। সেটা তোমাদেরকে দেখতে হবে যে এখানে কোন অর্থটি বেশি গ্রহণযোগ্য হচ্ছে, এবং শর্ত কিন্তু প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ অ্যাডজেক্টিভ হতে হবে, অর্থাৎ এই ডেথের অ্যাডজেক্টিভ করতে হবে। উই আর রেসপন্সিবল ফর নাউন অ্যাডজেক্টিভ ড্যাশ পলিউশন। এই যে নাউন অ্যাডজেক্টিভ মানে পলিউশনটাও নাউন, তার মানে এখানে নাউন হবে। তো আমরা নিজেরাই কিন্তু দায়ী কি ওয়াটার পলিউশনে। ওয়াটারটা হলো আমাদের নাউন। তো নাউন যে নাউন অ্যাডজেক্টিভের কাজ করে। একটু আগেই আমরা এই লেকচারটা বুঝে আসছি যে এটা ওয়াটার পলিউশন। ডিউরিং দ্য রেইনি সিজন কেমিক্যালস আর মিক্সড উইথ পন্ডস আর রিভার্স। তো বিসাইডস লেট্রিনস, এখানে পার্টিসিপল আমরা পাস্ট পার্টিসিপল দিয়ে করতে পারি, প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে করতে পারি, স্ট্যান্ডিং দিতে পারি, স্ট্যান্ডিং অন পন্ডস অ্যান্ড রিভার্স, বা বিল্ট অন পন্ডস অ্যান্ড রিভার্স কজ ওয়াটার পলিউশন। তো আমরা এখানে পার্টিসিপল ফ্রেজ আমরা ব্যবহার করতে পারি। পার্টিসিপল তিন প্রকার, জানো, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। আমরা যে পার্টিসিপলটা এখানে সুবিধা হয় সেটা আমরা ব্যবহার করতে পারি। প্রি মডিফাই দ্য নাউন, আমাদের এখানে ম্যাস অ্যাওয়ারনেস অর্থাৎ গণ সচেতনতা, অর্থাৎ অ্যাওয়ারনেসটা আমাদের সচেতনতা, এখানে আমাদের অবশ্যই অ্যাডজেক্টিভ বসাতে হবে। তো গণ সচেতনতা আমাদেরকে নিয়ে আসতে হবে। তো এই হলো দিনাজপুর 2016 সালের প্রশ্ন এবং সেটার সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো টুডে আই থিঙ্ক next day if you find any problem to my class, or if you fail to understand this, please again I request you to contact with me and give me the opportunity to make you clear the topic. So I pray to God, Creator, for the betterment of all the students, not only students, for all the people of Bangladesh. So thank you very much for today. So thank you and God bless you all, my dear students.